সুমন আজকে জিএসটি ভর্তি পরীক্ষার এই ইউনিটের পরীক্ষা। তো আমাদের ভার্সিটির ক্যাম্পাসের সেন্টার ব্যতীত আমাদের কুমুদিনী কলেজ এবং এম আলী কলেজে আমরা সেন্টার করেছি। তো এরই ধারাবাহিকতায় আমি কুমুদিনী কলেজের সহকারী প্রক্টর টিম থেকে প্রক্টোরিয়াল বডি থেকে আমি এখানে এসেছি। এখানকার পরিস্থিতি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে এবং আমাদের এখানে বিএনসিসি যারা আছে, পুলিশ সদস্য যারা আছেন, আনসার সদস্য যারা আছেন, সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। অভিভাবকদের জন্য আমরা গেটের বাহিরে বসার ব্যবস্থা করেছি। মোবাইল ফোন রাখার জন্য আমাদের টিম আছেন, তারা ব্যাগ সহ এটা তারা রাখছেন। আমরা কোনো শিক্ষার্থীকেই মোবাইল ফোন এবং কোনো ডিভাইস এবং ব্যাগ নিয়ে ঢুকে দিচ্ছি না। ওভারঅল সব কিছু আমাদের আন্ডার কন্ট্রোলে আছে এবং সব কিছু ঠিকঠাক চলছে। বাচ্চাদের পরীক্ষাটা কিন্তু আপনারা করেন, আমরাও করি যেন তাদের স্বপ্ন পূরণ হয়। তো আমরা এটাই চাই আপনারা সুস্থ থাকেন। আমাদের বাইরেও যে একটা কেন্দ্র আছে আমরা চেষ্টা করবো ওখানে যেতে, কিন্তু আপনারা এখানে সুস্থ থাকেন। পানির বিপাশা পেলে আমাদের ব্যবস্থাপনা আছে বা আমরা চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। আপনারা ভালো থাকবেন। স্যারের আয়োজনে এবারে সন্তুষ্ট এবং আমরা বিশ্ববিদ্যালয়ের ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ভালো থাকবেন। ভালো নাম রাসায়নিক প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়গুলো যে পরিবেশ তৈরি করছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি আজকে মাচ। শেষ পরীক্ষা এবং এতদিনের যতটা ক্লান্তি ছিল সেটা দূর হলেই সন্তোষ হয়েছে। ভালো লাগলো ভাই। আমরা দোয়া করি আপনাদের বাচ্চারাও ভালো থাকুক, তারাও ভালোভাবে পরীক্ষা দেখ। আমি স্যার এডিশনাল পাবলিক প্রসিকিউটর টাঙ্গাইল স্যার। ও আচ্ছা, ভালো থাকবেন। অনেক খুশি হলাম স্যার আপনার আয়োজন দেখে স্যার, এবং চমৎকার হয়েছে স্যার। ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। কতজন পরীক্ষার্থী ছিল? আপনি পরিদর্শন করে কেমন অবস্থা দেখলেন? তারপর সে কত শতাংশ উপস্থিতি করছেন? একটু জায়গায় আপনারা জানেন আজকে গুচ্ছমুক্ত বিশ্ববিদ্যালয় সমিতির সর্বশেষ পরীক্ষা, এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র। আমি পরীক্ষা শুরুর পর থেকে আমরা বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেছি। একই সাথে আমাদের আশেপাশে যেসব স্কুল এবং কলেজে সিট করেছে আমরা সেই কেন্দ্রগুলিও আমরা পরিদর্শন করেছি। আমাদের এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 10,500 পরীক্ষার্থী আমরা যেই ক্লাসরুমগুলি ভিজিট করেছি। আমার মনে হচ্ছে অ্যাপারেন্টলি আমরা পুরোপুরি স্ট্যাটিস্টিক্সটা পরীক্ষা শেষ হলে আমরা জানতে পারবো। আমার মনে হয়েছে নিয়ার অ্যাবাউট 80% হয়তো উপস্থিতি থাকবে, বাট এই হিসাবটা আমরা পরীক্ষার পরে পুঙ্খানুপুঙ্খভাবে পাবো। আমরা কোনো ক্লাসরুমের উপস্থিতি খুব ভালো দেখেছি, কোনো ক্লাসরুমে একটু কম দেখেছি, বাট গড়টা আমরা জানতে পারবো। এছাড়াও আমরা আপনারা জানেন যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুন্দর ক্যাম্পাস। এখানে গার্জিয়ানরা যারা আসে তারা উৎফুল্ল থাকে, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা একটু আগেই আমাকে জানিয়েছে অত্যন্ত খুশি আমাদের আয়োজনে এবং এখানকার পরিবেশ সুন্দর তারা বলেছে। আমরাও বলেছি যে আপনাদের বাচ্চারা যেসব ক্লাসরুমে পরীক্ষা দিচ্ছে আমরা সেগুলো ভিজিট করেছি, তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে এবং তাদের কোনো সমস্যা প্রকার আমাদের কানে আসে নাই। আমরা দোয়া করি বাকি সময়টা ভালো কাটবে, তারা সুস্থভাবে পরীক্ষা দিয়ে নির্বিঘ্নে বাসায় করতে পারবে। আমি একই সাথে পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানাই এবং গার্জিয়ান যারা আসছেন তাদের প্রতি শুভকামনা জানাই এবং আমাদের ক্যাম্পাসে যারা কাজ করেছেন, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমাদের স্টুডেন্ট, সাংবাদিকবৃন্দ, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই পরীক্ষাটা সুষ্ঠুভাবে আয়োজন করার ক্ষেত্রে তাদের অবদানের জন্য। ধন্যবাদ সবাইকে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছের আন্ডারে সর্বশেষ ইউনিট, অর্থাৎ এই ইউনিটের পরীক্ষা আজকে হচ্ছে। আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসের বাহিরে আরও দুটো ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে। তার মধ্যে কাকমারি কলেজে, এম আলী কলেজ যেটাকে আমরা বলে থাকি। এই এম আলী কলেজের সার্বিক পরিস্থিতি ভালো, এখানে উপস্থিতিও ভালো এবং সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা পরিলক্ষিত হয় নাই, তবে কিছু ছাত্রছাত্রী অনুপস্থিত আছে। তাদের মনে হয় 70 থেকে 80% হয়তো উপস্থিত আছে।
সবাইকে ধন্যবাদ। এই পরীক্ষা পরিচালনার সাথে যারা জড়িত আছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।